মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। আর আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে বড় মার কাছে। তো বড় মার কাছে পুজো দিতে যাচ্ছি। বিনায়কের একটু মানত ছিল, ওর পাপা করেছিল, তো সেই পুজো দিতেই আমরা যাচ্ছি। আর এখন রয়েছি কল্যাণী হাইওয়েতে। আর হয়তো কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো এখন বিনায়ক তো প্রায় ঘুম থেকে উঠেই পড়েছে, আর আমরা পৌঁছেও গেছি। আর পার্কিং লটটা না ঠিক গঙ্গার সাইডে করেছে, ভীষণ সুন্দর জায়গা। গঙ্গার সাইডে লঞ্চ টঞ্চ ছাড়া হচ্ছে, তো আমরা পার্কিংটা করে তারপরে যাব। আর যে সময় আমরা পৌঁছেছি মায়ের মন্দিরের কাছে, তো ভীষণ ভিড়, মানে আমরা ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। বাট সানডে ঠিক আছে, ছুটির দিন, বাট এতটা ভিড় হবে সেটা বুঝতে পারিনি। তো খুব কষ্টে আমরা মায়ের দর্শন করতে পেরেছি, বাট পুজো দিতে পারিনি। সত্যি কথা বলতে পুজো দিতেই পারিনি। মায়ের খুব ভালো করে দর্শন করেছি, মানে সুযোগ পেয়েছি যে মাকে দর্শন করা, সেটাই বিশাল বড় ব্যাপার। আর যাই হোক, তো আমরা মানে মাকে দেখে আমি আর আমার শাশুড়ি মা বলতে গেলে কেঁদে ফেলেছি। তারপরে আমরা যখন ঢুকেছি, মার তখন ভোগ নিবেদন হচ্ছিল, তো সেই সময় প্রায় আমরা ঢুকেছি। আর খুব সুন্দর করে মাকে দর্শন করেছি, মার আরতি হচ্ছিল, তোমরা প্লিজ দেখো। আর কিছুক্ষণের পর আরতি শুরু হবে। তার আগে তোমরা শুধু মাকে দেখো, মাকে দেখলে মন প্রাণ সব জুড়ে যাবে। এত সুন্দর লাগছে মাকে দেখতে, সত্যি। মাকে দেখে, সত্যি কথা বলতে মাকে দেখে মনটা না একদম জুড়িয়ে গেছে। আর মা কি সুন্দর লাগছিল মাকে। মায়ের যখন আরতি হচ্ছিল, মা যেন পুরো সাক্ষাৎ বসেছিল আর যেন তাকিয়ে হাসছে সবাইকে দেখে। তো মাকে দেখে খুবই ভীষণ ভালো লেগেছে। আর ওখান থেকে আরতি হওয়ার পর আমরা বাইরে বেরিয়ে তারপরে চলে গেছিলাম বঙ্কিম ভবনে। ওখানে কিছুক্ষণ ছিলাম, সবাই ফটো তুললো। আর তোলার পর সত্যি কথা বলতে আমার আর ভালো লাগছিল না, বিনায়কেরও ভালো লাগছিল না, যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম। তো সবাই মিলে খুব টায়ার্ডও হয়ে গেছিলাম, কিছু সেরকম খাওয়া দাওয়াও ছিল না। তো তারপরে বজরংবলী মন্দিরের ওখানে খুব সুন্দরভাবে দেখলাম, চারপাশটা ভীষণ সুন্দর ছিল। এই যে সবাই ফটোশ্যুট করছে বঙ্কিম ভবনের সামনে। তো সবাই মিলে মানে সেরকম খুব একটা মানে কী বলতো, সেরকম খাওয়া দাওয়া ছিল না, তো সেই সবার মধ্যে সেই এনার্জিটা ছিল না। তো যাই হোক, সব কিছু চারপাশটা ঘুরলাম, ঘুরে টুরে বজরংবলী মন্দিরের ওখানে গেলাম। বজরংবলী মন্দিরটা ভীষণই মানে ছোটো মন্দির, কিন্তু ভীষণ বড় বজরংবলী শোয়ানো ছিল। তো দেখতেই পাচ্ছ অনেক বড় বজরংবলী শোয়ানো রয়েছে। আর এখানে আমরা ওই নিচে কয়েকজন পুজো দিচ্ছিল, আর আমি উপর থেকেই দেখছিলাম, নিচে যে যাইনি, কেননা নিচে জল ছিল, তো সেই জন্য যাইনি। আর চারপাশটা ভীষণ সুন্দর, আর চারপাশে পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। আর তারপরে ওখান থেকে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে ওই খাবার কিনে নিয়ে এসে বাড়িতেই খেয়েছি। আর বিনায়কের অনেকটা চাপ হয়ে গেছিলো, কেন বিনায়ক তো বাইরে সেরকম খুব একটা খায় না। তো টুকটাক একটু ওর মুখে দিয়েছিলাম, ফল টল যেহেতু ছিল কাছেই, কলা টলা, তো ওগুলোই খাইয়েছিলাম। আর চারপাশটা দেখো খুব সুন্দর। আর এখানে না ধুতরা ফুলগুলো ভীষণ বড় বড়, দেখো কত বড় বড়, আর প্রচুর হয়েছে। তো সব কিছু দেখে তারপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ওই তোমার দিবাপি থেকে আমরা ওই বিরিয়ানি কিনেছিলাম, বিরিয়ানি কিনে আমরা বাড়িতে এসে খেয়েছি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর বিনায়ককে অনেক অনেক ভালোবেসো, অনেক আশীর্বাদ করো, বিনায়ক যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো
আর এখন তোমাদের একটা কথা বলি যে আমি রেগুলার না ভিডিও ছাড়তে পারছি না, বুঝতেই পারছো। এখন ওই বাড়িতে নেই, এই বাড়িতে। আর বিনায়ককে যদি কেউ না ধরে না, কোনো কাজ টাজ করতে পারছি না। আর ভীষণই অসুবিধা হচ্ছে ভিডিও, বিশেষ করে এডিটিংয়ের সময়। ভিডিও করছি বাট এডিটিংয়ের সময় ভয়েস টয়েস দিতে হচ্ছে, তো সেই দিক দিয়ে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই একটু সাপোর্ট করো, তবে বিনায়কের ভিডিওগুলো আমি ঠিকঠাক মতো ছাড়তে পারি। আর ভীষণ অনেকদিন গ্যাপ হয়ে যাচ্ছে, তো চেষ্টা করছি রেগুলার দেওয়ার, বাট হচ্ছে না। তো প্লিজ তোমাদের সাপোর্ট ভালোবাসা দুটোই চাই। আর বিনায়কের পাশে তোমরা সবসময় থেকো, আর ওকে ভীষণ ভালোবেসে সাপোর্ট করে, ওকে অনেক আমি আশীর্বাদ করে এখানে খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদের পাশে থেকো। তো চলো, ব্লগটা তোমরা এনজয় করো। আর আজকের মতো টাটা, বাই, লাভ ইউ অল, গুড নাইট।